তুফান চলে এসেছে শাকিব খানের তুফান 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 শাকিব খানের সেই তুফান মুভি কিন্তু এখন বাংলাদেশের 130টা হলে একযোগে কাঁপিয়ে দিচ্ছে, ফাটিয়ে দিচ্ছে। তাকে শাকিব খান এবং মিমি চক্রবর্তী অভিনীত সেই তুফান মুভি মানে বাংলাদেশের একদম সব সিনেমা হল হাউসফুলভাবে চলছে, কোনো জায়গা টিকিট পাওয়া যাচ্ছে না। টিকিট না পেয়ে আমরা দেখেছি যে অনলাইনে আমরা শুনেছি যে হল ভাঙচুর করেছে দর্শকেরা। আমরা সেই যে তুফান মুভির যে প্রথম গান, সেই গানের পরে এখন তুফান মুভির দ্বিতীয় গান কিন্তু ইউটিউবে দেখতে পাচ্ছি, দুষ্ট কোকিলের ডাকে রে কুহ 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 কুহ। ওকে, এই তুফান মুভির যে দ্বিতীয় গান আমরা দেখতে গিয়ে কিন্তু ইন্ডিয়ান নায়িকা এবং বাংলাদেশের নায়িকার মাঝে যে ডিফারেন্ট বিটুইন ইন্ডিয়ান হিরোইন অ্যান্ড বাংলাদেশি হিরোইন, আপনারা সবাই দেখেছেন যে গানটা কেমনভাবে সে অভিনয় করেছে এবং মিমি চক্রবর্তীর যে অভিনয়টা ছিল মানে গানের ভিতর। আমরা তো আসলে ও ছবিটা দেখতে পারি নাই কারণ আমি প্রবাসে আছি। আমি সেই তুফান মুভির সেই দ্বিতীয় গানে আপনারা দেখবেন যে মিমি চক্রবর্তীর কি অঙ্গভঙ্গির ভাই। কিন্তু এই গান শুনে যে শাকিব খানের যে আগের যে পরিচালক ছিল না টাকলু ইকবালের মাথা হেড হয়ে গেছে। আমি খুব গর্ববতী, না সবচেয়ে বড় কথা টাকলু ইকবাল ভাই আসলে গর্ভবতী হয়ে গেছে। এখন তিনি নড়তে পারতেছে না, তিনি এখন গর্ভবতী হয়ে চুপ করে ঘরে বসে ডিম পাড়ো ভাই, ঘরে বসে ডিম পাড়ো, ডিম ডিম ডিম। শোনেন, শাকিব খান ইজ দ্য হিরো, দিস আর নাম্বার ওয়ান হিরো ইন বাংলাদেশ। বাংলাদেশে শাকিব খানের উপরে টেক্কা দেওয়ার মতো কোনো হিরো নাই। এই টাকলা ইকবালের যে কোনো ইন্টারভিউ তিনি কিন্তু শাকিব খানকে খোঁচা দিয়ে বা শাকিব খানের যারা পরিচালক তাদের খোঁচা দিয়ে তিনি কিন্তু সবসময় কথা বলেন। তার মানে কথার মাঝে যে একটা অহংকার বা একটা গরিমা, কথা বলার মাঝে যে একটা অহংকার, সেই অহংকারই এই ইকবাল হোসেনকে একদম পতন করে ছাড়বে। এই ইকবাল হোসেন যে টাকলা ইকবাল হোসেন যে কোনো হিরো এবং হিরোইন দিয়ে, বাংলাদেশের যে কোনো হিরো এবং হিরোইন দিয়ে তিনি মুভি বানাক না কেন, যদি শাকিব খান একটা মুভি যদি রিলিজ করে, শাকিব খান অভিনীত যদি বাংলাদেশে কোনো একটি মুভি রিলিজ করে, তাহলে ইকবাল হোসেনের যত ভালো যত বাজেটের মুভি হোক না কেন সে কিন্তু একদম ড্যামেজ খেয়ে যাবে, সে মায়ের খেয়ে যাবে। কারণ কি, যে হিরো এবং হিরোইনদের কোনো দোষ নাই, বাংলাদেশের হিরো এবং হিরোইনদের কোনোই দোষ নাই, সমস্ত দোষ হচ্ছে এই ইকবাল হোসেনের। তার যে মানুষকে তুচ্ছ জ্ঞান করে বা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে তার যে বক্তব্য, তার যে স্ট্যাটাস বা তার যে দৃষ্টিভঙ্গি, এটাই মেন কারণ জনগণ তার থেকে দূরে যাওয়ার মেন কারণ হলো এইটা। সে যদি জনগণ কখনো শুনে যে এই মুভিটি মানে ম্যাক্সিমাম বাংলাদেশের 95% পিপল যখন শুনবে যে এটি ইকবাল হোসেন তৈরি করেছে বা ইকবাল হোসেন পরিচালক ছিল, সেই মুভি থেকে জনগণ চোখ ফিরিয়ে নেবে বা মুখ ফিরিয়ে নেবে। কারণ হচ্ছে কি, যে সে শাকিব খানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে লাঞ্ছনা করা বা তাকে ছোট করা বা তাকে ছোট করে দেখা। শাকিব খান যেন বাংলাদেশের কিছুই না, বা শাকিব খান যেন বাংলাদেশ ইন্ডাস্ট্রি মানে ফিল্ম ইন্ডাস্ট্রির কিছুই না। তো নাটের গুরু হলো এই ইকবাল, মানে নিজেকে অনেক বড় অনেক গর্ববতী মনে করে।